বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষে চলছে ৭ দিনের দলীয় শোক। দাফনের পঞ্চম দিনেও ভোর থেকে ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। শুধু ঢাকা বা এর আশপাশ নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা ও দোয়ায় অংশ নিতে আসেন নেতাকর্মীরা। অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। শ্রদ্ধা নিবেদন করতে অনেকেই আসছেন পরিবার পরিজন নিয়ে, অনেকেই আবার নতুন প্রজন্মকে জানাতে এসেছেন আপসহীন খালেদা জিয়ার সংগ্রামের ইতিহাস। বিকেলে শ্রদ্ধা জানাতে আসেন সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ওনার সাথে দেখা করার ইচ্ছা ছিল, বাট ওনার সাথে দেখা করতে পারি নাই। তার আগে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো যার জন্য ওনার কবরে আসলে ওনাকে শ্রদ্ধা জানাতে আসছে। ওনার ঋণ এই জাতি কোনোদিন শোধ করতে পারবে না। ওনার কাছে আমরা সারা জীবন ঋণী এবং সারা জীবন ওনাকে ভালোবাসবো, ওনাকে আমরা অনুসরণ করব। তার শূন্যতা এটা আসলে চিরদিনই আমাদের হৃদয়ে রয়ে যাবে। এখানে এসে আল্লাহর দরবারে দোয়া করি যেন নেত্রীর পরপারে সুখে শান্তিতে থাকে। তিনি যে খালেদা জিয়া এই দেশের মানুষ, এদেশের সার্বভৌমত্ব, এদেশের গণতন্ত্র, এদেশের আইনের শাসন এবং ন্যায় বিচারের অতন্দ্র প্রহরী ছিলেন, যে কারণে বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে তার জীবন দিয়ে ভালোবেসেছেন।